নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো জিরা বিস্কুটের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি এখানে দুই ধরনের জিরা বিস্কুট বানাবো। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো চিনি, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা পরিমাণ মতো। আমি এখানে ময়দাটা কিন্তু একটা চালনির সাহায্যে চেলে নেব। যতটা চিনি দিতে হবে সেই পরিমাণে কিন্তু ময়দাটাও দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। আর যতটা ময়দা নিয়ে নিয়েছি তার ঠিক হাফ আমি আটা নিচ্ছি। আটাটাও কিন্তু চালনির সাহায্যে চেলে নেব। এই পর্যায়ে সমস্তটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। আটা ময়দা দুটোই এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি একটু খাবার বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ কিছুটা। তারপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার ওই যে চিনি আর তেলের যে ইয়েটা বানিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে কিন্তু এই ময়দা আটা আর যে সমস্ত উপকরণ সেগুলো কিন্তু সমস্তটাই মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা ডোর আকার কিন্তু বানিয়ে নিতে হবে। যেহেতু এখানে ডোটা একটু শক্ত শক্ত লাগছে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটু দুধটা দিয়ে কিন্তু একটা মণ্ড বানিয়ে নিতে হবে। একটু শক্ত করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। জিরা বিস্কুট বানানোর জন্য ময়দার ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার ডোটা থেকে কিন্তু লেচি বানিয়ে নেব। এই পর্যায়ে লেচিটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রুটি বেলে নেব। অবশ্যই হালকা একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না। এরপর লেচিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার চারি সাইড থেকে কিন্তু এটা কেটে নেব। সাইড থেকে এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। চারদিক থেকে কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে কিন্তু একটু ডিজাইন বানিয়ে নেব। ডিজাইনটা বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু বিস্কিটের শেপ দিয়ে নিতে হবে। শেপ দিয়ে নেওয়ার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। বিস্কিটের শেপ দিয়ে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর একটা থালার উপরে আমি এগুলোকে নিয়ে নিয়েছি। আর আমি এখানে আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়ে বালি কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছিলাম। বালিটা কিছুটা গরম করে নেওয়ার পর তারপর এখানে বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকা দিয়ে কিন্তু ভাপে বসিয়ে দেব। 30 মিনিট আমি
বসিয়ে রেখেছিলাম। তারপর এখানে ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নেওয়ার পর এখানে সমস্ত জিরে বিস্কুটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তুলে নিয়ে আমি আরেক পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, ভেজেও কিন্তু এই জিরা বিস্কুটের রেসিপিটা বানানো যায়। আমি এখানে ভাজা জিরা বিস্কুটগুলো বানানোর জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বিস্কিটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কিটগুলো কত সুন্দর ফুলে উঠেছে। অল্প আঁচ দিয়ে কিন্তু এই বিস্কিটগুলো অবশ্যই ভেজে নিতে হবে। তারপর এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত জিরে বিস্কুটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই বিস্কিটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই বাড়িতে অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই জিরা বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।